মেহেদী মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে ৩ দিনেই ইনিংস ব্যবধান ও ১০৬ রানে চট্টগ্রাম টেস্ট জিতে নিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেওয়ার পরই ১১১ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা, ফলে ১-১ সমতায় ড্র হলো সিরিজ। আগের দিনের করা ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এই জুটি অবিচ্ছিন্ন থাকে দলীয় ৩৪২ রান পর্যন্ত। ৬৩ রানের পার্টনারশিপ ভেঙে যায় তাইজুলের আউট হওয়ার মধ্য দিয়ে। মিরাজ তানজিম সাকিবের নবম উইকেট জুটি থেকে আসে ৬৪ রান। দলীয় ৪৩৮ রানে ৪০ রান করা তানজিম সাকিব আউট হলে শঙ্কায় পড়ে যায় ৩ রান দূরে থাকা মিরাজের সেঞ্চুরি। অবশেষে ইনিংসের ১২৫তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। ১৪৩ বলের ইনিংসে ছিল ১১-৪ আর একটা ছক্কা। বেশি দূর যেতে পারেনি মিরাজ হাসানের দশম উইকেট জুটি। ব্যক্তিগত ১০৪ রানে মিরাজ আউট হলে ৪৪৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ২১৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই তাইজুলের তাণ্ডবে দিশেহারা জিম্বাবুয়ের ব্যাটিং লাইন। ষষ্ঠ ওভারে তাইজুলের জোড়া আঘাতে ফিরে যান ব্রিয়ান ব্যানেট ও নিক ওয়েলস। দলীয় রান ৮ থেকে ২২। নাইম হাসানের বলে সাদমানের হাতে ক্যাচ দেন শন উইলিয়াম। আর দলীয় ৬৯ রানে অধিনায়ক ক্রেগ আরভিনকে বোল্ড করেন মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন মেহেদী মিরাজ। দলীয় ৯৮ রানে বেন কারানকে আউট করে ক্যারিয়ারের ১৩তম ফাইফারের মালিক বনে যান মিরাজ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে অল আউট হয় ১১০ রানে। দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ। একটা সময় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতা মানেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল থ্যাঙ্কসলেস জব। কিন্তু এই সিরিজে সিলেট টেস্ট হারের পর যথেষ্ট সমালোচনা হয়েছে। সেই প্রতিশোধটা চট্টগ্রামে ইনিংস ব্যবধানে হারিয়েই যেন নিল নাজমুল সান্তরা। শান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।